বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1 পৃষ্ঠা নাম্বার 6 গুণ অঙ্ক করব। এই যে উপরের গুণগুলো দেখো, এই গুণগুলো যেভাবে করেছি নিচে 2 নাম্বার এই গুণগুলো সেভাবে করলে উত্তর কিন্তু পেয়ে যাব, কিন্তু আমরা একটু আলাদা পদ্ধতিতে করব। এই পদ্ধতির কারণ হচ্ছে গুণ্য এবং গুণকের শেষে যদি শূন্য থাকে তাহলে একটু সহজভাবে করা যায়। আমরা সেই পদ্ধতিতেই করব, উপরের পদ্ধতিতে করব না। তো যাই হোক, আমরা 2 নাম্বার দিলাম। নাম্বার দেওয়ার পরে অঙ্কটি আমরা উপরে নিচে করে তুলব। দেখো বন্ধুরা, উপরের পদ্ধতি অনুযায়ী দেখো 430 লেখা আছে গুণ্য, নিচে গুণক 500। আমরা ঠিক বরাবরই লিখতে পারতাম, কিন্তু লিখিনি। কারণ হচ্ছে এই যে গুণ্য এবং গুণকের শেষে যে শূন্যগুলি আছে এই জন্য, অর্থাৎ শূন্যগুলো আমরা সবার শেষে রাখব। তাই এই যে দেখো 4 3 0 এটা লেখার পরে আমরা প্রথম থেকে যদি 500 লিখি তাহলে শূন্যগুলো কিন্তু আমরা শেষে বসাতে পারবো না। তাই আমরা এই যে 3-এর নিচে 5 লিখলাম, তারপরে 2টা শূন্য দিলাম। এবার কিন্তু শূন্যগুলো সব একসাথে পেছন দিকে পড়ে গেল। এবার আমরা এর বরাবরই একটা দাগ টানলাম। দাগ টানার পরে এই যে 43কে আমরা 5 দিয়ে গুণ করব, এটা কিন্তু অনেক সহজ হয়ে গেল। তো এই যে 3 5 15, 15 5 হাতে থাকলো 1, আর 4 5 20, আর হাতে রেখে 21। এবার পিছন দিকে আমরা এখন গুনব কয়টা শূন্য আছে। 1 2 3, 3টা শূন্য। এই 3টা শূন্য আমরা পেছন দিকে বসিয়ে দিলাম, অর্থাৎ ডান দিকে বসিয়ে দিলাম। তো এতে আমাদের উত্তর হলো 2,15,000। আশা করি বন্ধুরা নিয়মটা বুঝতে পেরেছ। এর পরের অঙ্কগুলো আমি শুধুমাত্র করে দিচ্ছি, নিয়ম একই হবে। তো আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না। তারপরও যদি সমস্যা মনে করো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে অঙ্কগুলো আমি করছি। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।